পাহাড় না সমুদ্র? ভ্রমণপ্রেমীদের কাছে এটা যেন খুব কমন একটা প্রশ্ন। আমার কাছে অবশ্য উত্তরটা একটু ইজি। সমুদ্র আমি ভরপুর এনজয় করলেও পাহাড় কোনোদিনই আমার কাছে জাস্ট একটা ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন না। এটা একটা ফিলিং, একটা ভালো লাগা, একটা ভালোবাসা। তাই শহরের শব্দ পেছনে ফেলে রেখে 4 দিনের জন্য বেরিয়ে পড়লাম উত্তরাখণ্ডের পথে। ঋষিকেশের গঙ্গার স্রোত, অ্যাডভেঞ্চারের উত্তেজনা আর পাহাড়ের মাঝে এক অদ্ভুত শান্তি। তারপর পাহাড়ি রাস্তা ধরে মুসৌরিয়ার ল্যান্ডরে সেই মেঘে ঢাকা সকাল, কফির কাপ আর হারিয়ে যাওয়ার মতন কিছু মুহূর্ত। কিছু ট্রিপ শুধু ঘুরতে যাওয়ার জন্যে হয় না, চিরকাল সেগুলো মনের কোণায় গেঁথে যায়। এই ট্রিপটাও আমাদের জন্য এরকমই ছিল। চলো শুরু করা যাক আমাদের উত্তরাখণ্ড ডায়েরিজ। গুড ইভিনিং। আজ অনেক দিন পরে আবার কলকাতা এয়ারপোর্টে। আমি দীপ, আমার সাথে আমার ওয়াইফ হ্যালো প্রিয়াঙ্কা। সো এবার আমাদের ট্রিপে অ্যাডভেঞ্চার থাকছে, আধ্যাত্মিকতা থাকছে আর পাহাড়ি মনোরম পরিবেশ থাকছে। আমরা কোথায় চলেছি? উত্তরাখণ্ড। ব্যাস, সো বেশি দেরি না করে চলো শুরু করা যাক, অনেক মজা হবে। চেক ইন কমপ্লিট। এবার লাউঞ্জের দিকে যাব কিছুটা। মেন যে ঘুরতে যাওয়ার যে রাস্তা ছিল সেটা 10 তারিখ সব বেরিয়ে গেছে। সো আজকে বেশ এয়ারপোর্ট কুল, কাম, কম্পোজ, লোকজন কম, বেশ ভালো লাগছে। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে। সো চলো। আমরা দিল্লি নেমে গেছি, লাগেজও নেওয়া হয়ে গেছে। এখন বাইরে বেরোবো। ডাইরেক্ট গাড়ির সাথে কথা হয়ে আছে, গাড়িতে উঠবো ডাইরেক্ট ঋষিকেশের পথে। আশা করছি সকালের মধ্যেই ঋষিকেশ পৌঁছে যাবো। সো 8:30 দিনই ঋষিকেশে পাবো। দেখা যাক রাস্তাটা কেমন হয়। রাত তখন প্রায় 2টো। দিল্লি এয়ারপোর্ট থেকে আমাদের উত্তরাখণ্ডের যাত্রা শুরু হলো। শহরটা যখন প্রায় পুরো ঘুমিয়ে, আমরা তখন বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। লম্বা রাস্তা, চোখে ঘুম, তবুও ভেতর ভেতর ছিল একটা এক্সাইটমেন্ট, কারণ সামনে অপেক্ষা করছিল ঋষিকেশ। ধীরে ধীরে রাতটা আরো গভীর হলো, শুধু গাড়ির আলো আর হাইওয়ে। তারপর একসময় দেখলাম কখন কালো আকাশটা ধীরে ধীরে নীল হতে শুরু করেছে। সকালের প্রথম আলো, ঠান্ডা হাওয়া আর দূরে পাহাড়ের সিলোয়েট। এবার মনে হলো পাহাড় ভ্রমণ শুরু হয়ে গেছে। সারা রাতের জার্নি শেষে যখন সকাল সকাল আমরা ঋষিকেশ পৌঁছালাম, তখন আমাদের সামনে একটা নতুন দিন, নতুন অভিজ্ঞতা আর পাহাড়ের মাঝে হারিয়ে যাওয়ার অনেক গল্প অপেক্ষা করছে। আমরা ঋষিকেশে এসে পৌঁছে গেছি। আমাদের যে হস্টেলটা বুক করা আছে ম্যাট প্যাকার্স, সেখানেই ঢুকেছি, কিন্তু আমাদের দুটোই চেক ইন। এখন অলমোস্ট 1:30 বাজে। সো রুম ফুল, আর্লি চেক ইনের কোনো ব্যাপার নেই। আমরা একটু এখানটা ঘুরছি, আশপাশটা জাস্ট একটু হেঁটে নিচ্ছি। এরপরে ওদের কমন এরিয়াতে একটু জাস্ট বসবো যতক্ষণ আর কি রুম না পাচ্ছি। আর মেন টার্গেট হচ্ছে ইন দ্য মেন টাইম স্কুটি আর রাফটিং এগুলো যদি পসিবল হয় বুক করে নেওয়া। তো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, কলকাতার গরমের বাইরে এসে হেভি লাগছে। সো দেখা যাক, এখন একটু জায়গাটা ঘুরে দেখা যাক। সকাল সকাল এরকম ফিলিং জাস্ট আনবিলিভেবল। আমরা যে হোস্টেলটা নিয়েছি ম্যাট প্যাকার্স, সেখানে আমরা ছাদে এসে দাঁড়িয়েছি। সামনে সুন্দর গঙ্গার হাওয়া। সকালবেলা এখনও রোদটা অত তেজ হয়নি, তাই হাওয়া খুব ভালো লাগছে। সামনে থেকে ভিউ সুন্দর, দূরে মন্দিরে স্লাইট শান্ত স্বরে প্রেয়ার চলছে। সো খুব সুন্দর ফিলিংটা।
হেভি লাগছে। এবার জাস্ট একটু ব্রেকফাস্টের কিছু দেখে নেবো, কারণ কাল রাতে ডিনারের পর থেকে বেসিক্যালি আর কিছু পেটে পড়েনি। সো একটু দেখি কিছু ব্রেকফাস্ট পাই, তারপরে স্কুটার অ্যান্ড অল যেগুলো বললাম সেগুলোর ব্যবস্থা করছি। এখন জাস্ট জায়গাটা একটু এনজয় করবো কিছুক্ষণ। অতি সুন্দর। আমরা আমাদের হোস্টেলের সামনে থেকেই একটা স্কুটার রেন্ট নিয়ে নিয়েছি। 500 রুপিস স্কুটার রেন্ট নিয়েছে। সো সেটা নিয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছি। রোদটা প্রচণ্ড, বাট এখন কিছু জায়গা ঘুরবো। এখন যেমন রামঝুলাতে এসেছি, গুগল ম্যাপ এখানে একদম ভরসাযোগ্য না। আমরা ফার্স্টে ম্যাপ দেখে একটা অন্য কোন গলিতে ঢুকে পড়েছি, তারপরে অন্য লোককে ফাইনালি জিজ্ঞেস করে আমরা রামঝুলাতে এসেছি। এরকম কয়েকটা প্ল্যান আজকে আছে। এখন রামঝুলাটা দেখব, তারপরে আরও বিটেল আশ্রম আছে বা ত্রিবেণী ঘাট আছে। ত্রিবেণী ঘাটে অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলাও যাওয়ার প্ল্যান আছে, কারণ সন্ধ্যেবেলা যে গঙ্গা আরতি দেখব। এখনও যদি যাই যাব, নইলে এদিকটাই আশেপাশে ঘুরবো। আরও কিছু জায়গা বলেছে, যার থেকে স্কুটার ভাড়া নিলাম সেই পুরো আইটিনারি টাইপের একটা করে দিয়েছে। তো সেই অনুযায়ী ফলো করি, ঘুরে ফিরে বেড়াই, দেখি কেমন লাগে। আমরা গরমে আর কোথাও যাইনি। ঋষিকেশের বাইরে একটু বেরিয়েছিলাম, 1 ঘন্টার আগে একটু জাস্ট স্কুটার চালিয়ে এসেছি। গঙ্গার ধার দিয়ে ঠান্ডা হাওয়া ভাল লাগছিলো। তো এখন আবার ব্যাক করেছি। এবার লাঞ্চ করব, লাঞ্চ করে এবার ফাইনালি রুমে চেক ইন করবো। চেক ইন করে একটু রেস্ট নিয়ে স্নান টান করে আবার বিকালের দিকে বেরোনো, ত্রিবেণী ঘাট যাওয়া। মেন আজকে ওটাই টার্গেট। আমরা ফ্রেশন আপ হয়ে নিয়েছি, এই বেরোলাম। স্কুটার যেখানে পার্কিংয়ে আছে সেখান থেকে নিয়ে আমরা ডাইরেক্ট ত্রিবেণী ঘাটের দিকে যাব। ত্রিবেণী ঘাটে শুনেছি খুব ভিড় হয়, সো 1 ঘন্টা আগে যাওয়া প্রেফারেবল। 6টা থেকে আরতি শুরু হয়, আমাদের টার্গেট 5টার মধ্যে পৌঁছে যাওয়া। এটাই হচ্ছে ব্যাপার। দেখি, রোদ এখনও পুরো কমেনি, কিন্তু আগের থেকে মানে একদম ভরা দুপুরের থেকে একটু কম। সো প্রেফারেবল। দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। স্কুটারে চেপে শহরের রাস্তা ছেড়ে আমরা রওনা দিলাম ত্রিবেণী ঘাটের উদ্দেশ্যে। ঋষিকেশে গঙ্গার ঘাট অনেকই আছে, কিন্তু ত্রিবেণী ঘাটের একটা আলাদা গুরুত্ব রয়েছে। স্থানীয়দের বিশ্বাস এখানে গঙ্গা, যমুনা আর সরস্বতীর মিলন হয়েছে। ঘাটে পৌঁছে বুঝলাম এখানকার সৌন্দর্য কেবলমাত্র আরতিতে নয়, আরতি শুরু হওয়ার অনেক আগেই মানুষজন এসে পড়েছে গঙ্গার ধারে। আমরাও কিছুটা সময় এখানেই কাটালাম। কোনো তাড়া নেই, কোনো পরিকল্পনা নেই, শুধু গঙ্গার স্রোতের শব্দ আর বিকালের হাওয়া। ধীরে ধীরে সূর্য ডুবতে শুরু করলো, আর ঘাটের পরিবেশও বদলাতে শুরু করলো। চারিদিকে মানুষ জড়ো হচ্ছেন গঙ্গা আরতি দেখার উদ্দেশ্যে। আমরাও দাঁড়িয়ে পড়লাম সেই ভিড়ে। তারপর শুরু হলো গঙ্গা আরতি। একসঙ্গে মন্ত্রোচ্চারণ আর প্রদীপের আলোর ঘনঘটা। পুরো পরিবেশটাই যেন অন্যরকম হয়ে উঠেছিল। ধর্মীয় বিশ্বাস যাই হোক না কেন, এই দৃশ্যটা সামনে থেকে দেখলে তার প্রভাব অনুভব না করে থাকা খুব কঠিন। সন্ধ্যেটা কিছুক্ষণ ঘাটেই কাটালাম, আর নদীতে দিয়া জ্বালিয়ে ত্রিবেণী ঘাট থেকে বিদায় নিলাম। সারা রাতের জার্নি, সারাদিনের ক্লান্তি, ঋষিকেশের অলিগলি, ত্রিবেণী ঘাটের আরতি, আর দিনের শেষে গঙ্গার ধারের এই মুহূর্ত। সব কিছু মিলিয়ে প্রথম দিনটা ঠিক যেমনটা ভেবেছিলাম, হয়তো তার থেকেও একটু বেশি সুন্দর ছিল। এভাবেই শেষ হলো উত্তরাখণ্ড সফরের প্রথম দিন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে অপেক্ষা করছি ঋষিকেশের আরও নতুন কিছু অভিজ্ঞতা। ততক্ষণ পর্যন্ত গঙ্গার এই শান্ত স্রোতের মতোই ভ্রমণের গল্পটা চলতে থাকুক।